না, মূলত ইনফর্মালি অনেকের সাথে কথা বলেছি। 31 ডিসেম্বর থেকেই কথা বলছি ইনফর্মালি, বাট ফর্মালি আমরা আগামী সপ্তাহ থেকে বসা শুরু করব। এবং এই বসার ধরন বা প্রক্রিয়া সম্বন্ধে আমাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে যে অন্তত যেই সব বিষয়ে একটা প্রক্লেমেশনের দুইটা পার্ট থাকে বেসিক্যালি, যে প্রথমে থাকে আমরা কি কারণে এটা বলছি এবং আমরা কি চাচ্ছি, দুইটা তো থাকে। তো আমরা যে কারণে চাচ্ছি প্রক্লেমেশনটা, আমরা মনে করি এই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য আছে, যে শেখ হাসিনার ফেসিজম এবং এই ফেসিজমের যে ধারাবাহিকতা বাংলাদেশে হিস্টোরিক্যালি, সেটার একটা প্রেক্ষাপট হয়তো আমরা বর্ণনা করব যদি প্রক্লেমেশনে এভাবে রাখতে হয়। আর প্রক্লেমেশনের দ্বিতীয় পার্টি যেটা হচ্ছে যে আমরা কি চাই, এই রাষ্ট্রটা কিভাবে চালিত হবে এখন এই গণঅভ্যুত্থানের গভর্নমেন্ট, সেসব বিষয়ে আমরা মনে করি কয়েকটা বিষয় হয়তো কন্টেনশাস পয়েন্ট থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, অথবা ওইটা আরও মোর কনসালটেশন দরকার হতে পারে, সেক্ষেত্রে আমরা কনসালটেশন করব। সুতরাং যেসব বিষয়ে আমাদের ঐকমত্য অলরেডি আছে, যে ঐকমত্যের ভিত্তিতে গণঅভ্যুত্থান হয়েছে, সেই ঐকমত্যর জায়গাটা হচ্ছে আমাদের স্টার্টিং প্রসেস। মানে আমরা ওই ঐকমত্যের জায়গাগুলো ধরে শুরু করব। যেমন আপনারা দেখেছেন যে বিএনপি অলরেডি বলেছে যে যাতে তাদের 16 বছরের যেই সংগ্রাম, দীর্ঘ সংগ্রাম, এটা স্বীকৃত হোক। শুধুমাত্র তাদের নয়, আমরা মনে করি যত রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠন বা বিভিন্ন ব্যক্তি বিশেষেরও তো অনেক সংগ্রামের ইতিহাস আছে। ফলত গত 16 বছরে যারাই নিপীড়নের শিকার হয়েছেন রাজনীতি, গণতান্ত্রিক লড়াই, সবার কথাই আমরা মনে করি এখানে থাকবে জেনারেল অ্যান্ড ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজে। হ্যাঁ, এটা থাকবে। আমরা এটাতে আমরা চাচ্ছি যে এরকম যদি অন্য কারো এরকম প্রস্তাবনা থাকে যেটা পাবলিকলি আমরা পাচ্ছি, মিডিয়াতে পাচ্ছি, এগুলো সবই এখানে অন্তর্ভুক্ত হবে। এটা আমরা চাই ইনক্লুসিভ একটা ডকুমেন্ট হোক, ইউনিফাইড একটা ডকুমেন্ট। সংবিধানের প্রশ্নে এটা তো শিক্ষার্থীদের দিক থেকে একটা দাবি আছে। 72-এর সংবিধান, এটা আগে থেকে ক্রিটিক্যালি দেখছেন। 72 সংবিধান যখন প্রণীত হয়েছে তখন থেকে এটা বিভিন্ন রাজনৈতিক দল এটা ক্রিটিক্যালি দেখেছে। এখন বর্তমান বাংলাদেশের প্রেক্ষিত যেখানে আমরা দাঁড়িয়ে আছি, একটা গণঅভ্যুত্থান পরবর্তী সরকার, এখানে আমাদের দরকার হচ্ছে, যদি আমি বলি এক কথায় একটা শব্দই দরকার, একটা জিনিস দরকার, সেটা হচ্ছে ইউনিটি, ঐকমত্য দরকার। এই ঐকমত্যের জায়গাতে যদি আমরা পৌঁছাতে পারি সংবিধানের ব্যাপারে, সংবিধানকে কি করব, আমরা কি করতে চাচ্ছি, এটা প্রস্তাবনা আছে শিক্ষার্থীদের দিক থেকে, অন্যান্য রাজনৈতিক দল থেকে হয়তো এটার বিরোধিতা আছে। এইটা যেহেতু কন্টেনশাস পয়েন্ট, একটু আগে আমি যেটা বলেছি, যেসব বিষয়ে কন্টেনশাস পয়েন্ট আছে সেসব বিষয়গুলো আমরা আলোচনা করে আমরা এটাকে লিপিবদ্ধ করব। আর নির্বাচনের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে প্রশাসক দিয়ে আমরা জনগণের কাছে সেবা পৌঁছাতে পারবো কি না, এই বিষয়ে যেহেতু আমাদের সংশয় তৈরি হয়েছে। এবং আসলে আপনি যদি সিটি কর্পোরেশনের দিকে তাকান বা স্থানীয় ইউনিয়ন পরিষদগুলোর দিকে তাকান, অনেক সরকারি সেবা যেটা জনগণ পাচ্ছে না, নিয়মিত বা প্রতিনিয়ত পাচ্ছে না। বলতো আমরা এটা অ্যানভিসেস করতেছি, আমরা এটা দেখার চেষ্টা করতেছি যে আসলে এটা কীভাবে করলে প্রশাসক দিয়ে এটা সামলানো, আমরা মনে করতেছি এটাতে ঘাটতি দেখা যাচ্ছে, জনগণ নাগরিক সেবাগুলো পাচ্ছে না। বলতো এটা একটা প্রস্তাবনা আকারে স্যার বলেছেন যে লোকাল গভর্নমেন্ট ইলেকশন যদি হয়, তাহলে যেটা হবে যে নাগরিকদের এই সেবা প্রাপ্তির সুযোগ তৈরি হবে। এবং এটা মনে করি যে এটা রাজনৈতিক দলগুলোর সাথে মানে আলোচনার ভিত্তিতে এটা আমরা অগ্রসর হতে পারবো।